কাশির জন্য একটা অভ্যর্থ ওষুধ তৈরি করছি। আর এটা খেয়েই কিন্তু আমার মেয়ে 3 দিনে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। অনেকেই জানেন যে আমার মেয়ের প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, ডাক্তার দেখিয়েছি, তো রিপোর্ট সব কিছু আসেনি বলে ডাক্তারের কাছে যাওয়া হয়নি। তবে ওষুধ দিয়েছে, পুরোপুরি ওষুধ দেয়নি। তো তার আগে আমি এই 3টে পাতার রস বের করে তাকে 5 দিন খাওয়াবো। তার মধ্যে আমি 3 দিন খাইয়ে দিয়েছি, আর আজকে 4 দিনের দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু অনেকটাই উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে বাসক পাতা, তার সঙ্গে দিচ্ছি বেলপাতা আর শিউলি পাতা। তো বাসক পাতা অনেকেই হয়তো চিনবেন না, তো রাস্তার ধারে এই গাছটা খুব সহজেই পাওয়া যায়। আর পাতার সাইজটা দেখিয়ে দিলাম, যারা চিনবে তারা হয়তো চিনে নিতে পারবে, কিন্তু যারা চিনবে না তাদেরকে পাতাটা দেখিয়ে দিলাম। আর এই 3 রকমের পাতা কিন্তু আমি সমান পরিমাণে নিয়ে ভালো করে ধুয়ে এর রসটা বের করে তারপরে গিয়ে এর রসটা খেতে দেবো মেয়েকে। আর আমি 3 দিন দিয়ে দিয়েছি খেতে, আজকে 4 দিনের দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মেয়ের কাশি বলতে গেলে 3 দিনে যে এতটা কাশি হচ্ছিল ওর, মানে আর নেই বলতে গেলে। কাশি একদমই কমে গেছে, তারপরে গিয়ে ওষুধ খাওয়ানো আরম্ভ করেছি। তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি, কারণ এই ওয়েদারে প্রায় প্রত্যেকের বাড়িতেই শুকনো খসখসে কাশি ছোট থেকে বড় সবারই হচ্ছে। আর এটা সবাই খেতে পারে, আর এর কোনো তো সাইড এফেক্ট বলতে কিছু নেই, আমরা প্রত্যেকেই জানি। তো এই রসটা খুবই উপকারী বন্ধুরা। আমরা কিন্তু অনেকেই জানি, আবার অনেকে জানি না। আগেকার দিনে যখন ওষুধ ছিল না, তখন কিন্তু আমার ঠাকুমারা এই ওষুধটা বানিয়ে খাওয়াতো কাশি হলে, সর্দি হলে, ঠান্ডা লাগলে। তো এই যে দেখুন, আমার কিন্তু রসটা বার করানো হয়ে গেছে, মেয়েকে দিব খেতে। মেয়েও খাচ্ছে অনেক কষ্টে, তবে খেয়ে নিচ্ছে। আর খেয়েছে বলেই কিন্তু বন্ধুরা অনেকটা উপকার পেয়েছে। বলছি না, কাশি বলতে আর কিছুই নেই। আর নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এই যে মেয়েকে দিয়ে দিলাম, সেটা খেয়ে নিল ওই জুসটা। তারপরে চলে এলাম দুপুরে রান্না করব। আর কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে আজকে 3টে রেসিপি শেয়ার করব। আর একটা জায়গাতেই আমি একসঙ্গে 3টে রেসিপি করব। লাউ পাতার ভর্তা, চিংড়ি মাছের জাঁকা, আর লাউ পাতা পামপ্লেট মাছের ভাপা। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই যে ভাপা করব, তার জন্য কিন্তু আমি 2 চামচ সর্ষে, 2 চামচ রাই আর 2 চামচ পোস্ত কিন্তু ভিজিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে শিলনোড়ায় বাটবো। আর আমরা প্রত্যেকেই জানি যে শিলনোড়ায় বেটে মশলা রান্না করলে সেই তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয়, তাই না? তাই ভাবলাম আজকে শিলনোড়া বেটে মশলাটা রেডি করে রান্না করব। আর ভিজে গেছে, আর এই ভেজা জল নিয়ে কিন্তু শিলনোড়াতে বাটতে পারবো না, তাই কিন্তু ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে শিলনোড়াতে এই যে মশলাটা রেডি করে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও বেটে নেব, তবে গিয়ে মশলাটার টেস্ট আরও ভালো হবে। আর যেহেতু মশলা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো বাটতে খুব একটা কষ্ট হয়নি। আর এই মশলা দিয়েই কিন্তু আমি 2টো তরকারি একসঙ্গে করব। তো এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যান, কিন্তু লাইক দেন না। আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, তাহলে ভিডিওটির যদি কোনো অংশে বা আমার কাজকর্ম আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। অবশ্যই বলবো বন্ধু হয়ে, যদি আপনাদের ইচ্ছে থাকে, কারণ জোর করে তো আর কারোর কাছ থেকে কোনো কিছু আদায় করে নিতে পারবো না, তাই না? শুধু অনুরোধটুকু করতে পারবো। তো যাই হোক, মশলা বাটা আমার হয়ে গেছে, এদিকে কিন্তু রেডি করে নিচ্ছি সব কিছু। আর এই যে কালকে আমি চিংড়ি মাছ সেদ্ধ করে রেখেছিলাম, তার কিছুটা নিয়ে নিলাম।
আর ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মানে চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিব কুচনো পেঁয়াজ, এবার দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব বেটে রাখা মশলা, সর্ষে, পোস্ত আর রাই, এই 3টে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে একদম মাখো মাখো করে মাখিয়ে নিতে হবে। আর যে মশলাটা বেটেছিলাম, ওই যে মশলা বাটার যে জলটা একটু ছিল, সেই জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এতে কিন্তু জল একদমই দেব না, মানে এই যে মশলার জলটুকুই দিলাম, যেহেতু এটা ভাপা হবে তো জল একদমই লাগবে না। আর এটাকে ভালো করে মাখিয়ে একদম সেট করে দিলাম। এবার কিন্তু পামফ্লেট মাছটা রেডি করব। আর 2খানা মাত্র পামফ্লেট মাছ এনেছিলাম, বড় সাইজের একটু। আর পামফ্লেট মাছের দাম কিন্তু এখন প্রচুর বন্ধুরা, তাই মাত্র 2 পিস এনেছি। আর খেতেও তো আমাদের মাত্র 4 থেকে 5 জন, মেয়ে তো খুব একটা খায় না, বাকি আমরা 4 জন। তো তার জন্যই 2টো এনেছিলাম, 2টোকে 4খানা করে নিয়েছি। আর সেটা নুন মাখিয়ে কিন্তু কালকে রেখে দিয়েছিলাম। আজকে এই যে মশলাটার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল। আর ওই মশলা বাটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে তো আছে সর্ষে, পোস্ত, রাই আর কাঁচা লঙ্কা। আর শিলনোড়ায় বেটেছিলাম বলে মশলাটা একদম প্লেন হয়েছে। আর শিলনোড়া বাটার মশলা টেস্ট তো একটু আলাদা রকম হয়, তাই না? তো এই যে দেখুন, আমি কচি নরম একদম লাউ পাতা নিয়েছি, বড় সাইজে দেখা যাচ্ছে কিন্তু পাতাগুলো একদমই নরম। আর উল্টো দিকে রেখে ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু মাছ করব, মাছের আষ্টে গন্ধ একটা থাকে, তো তার জন্য একটু তেল বেশি করে দিলে ভালো হয়। আর এইভাবে আমি কাট লাগিয়ে দিলাম যাতে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে বা নুনটা ভালো করে ঢুকবে। যদিও বা মাছে আমার লবণ আগে থেকে মাখানো আছে। তো এবার কিন্তু মাছটা রেখে ওর মধ্যে 2 পিঠ ভালো করে মশলাটা মাখিয়ে নিব। আর বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ টেস্ট হয়। যে কোনো পাতার ভাপা মাছের করলে টেস্ট তো আলাদা হয়, তবে লাউ পাতা দিয়ে যারা করেননি তারা অবশ্যই একবার করে দেখবেন। এখন তো লাউ পাতা বাজারেও বিক্রি হয়, বাজার থেকে আমি কিনে এনেছিলাম, তো সেটা দিয়েই করছি, কারণ আমার তো নেই, বাগান নেই যে লাউ পাতা দিয়ে করব। তো বাগান মানে বাজার থেকে যে কালকে এনেছিলাম, নরম লাউ পাতা দেখে কিন্তু রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু চাল কুমড়ো পাতাতেও হয়, আবার কলা পাতাতে তো হয় অবশ্যই। তো এইভাবে কিন্তু আমি 4 পিস মাছ ভালো করে প্যাক করে নিব। যেহেতু আমি মানে আমার স্টিমারে করব, ওই মোমো স্টিমার আছে তার মধ্যে করব, তার জন্য কিন্তু আমি সুতো দিয়ে বাঁধলাম না। আর যদি এমনি জলে দিয়ে টিফিন কৌটোর করতে হয় তাহলে কিন্তু সুতো দিয়ে বাঁধতে হয়। তো আমি যেহেতু স্টিমারে করব তার জন্য সুতো দিয়ে বাঁধলাম না, ভালো করে প্যাক করে নিলাম। আর পাতাগুলো কিন্তু অনেকটাই বড় আছে, মানে একটা পাতা পুরো মাছ কভার করে দিচ্ছে, তার জন্য আমি সুতো দিয়ে আর বাঁধলাম না। আর দেখুন, মাছের গায়ে কিন্তু এইভাবে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু সমস্ত মাছ পাতা দিয়ে মোড়া বলতে গেলে কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি নিয়েছি ইডলি স্টিমার। আমার কাছে যেহেতু ইডলি হাঁড়ি আছে, তো স্টিমারও তার সঙ্গে আছে, মোমো স্টিমারও আছে। আর যে কটা পাতা বেশি হয়েছিল সেই কটা পাতাকে কিন্তু আমি ভর্তা করব, তার জন্য আগে সেদ্ধ করে নিচ্ছি। আর একটাতে সব কিছু আমি করে নিচ্ছি। এতে ইডলি হাঁড়ির মধ্যে আমি কিন্তু নিচে জল দিয়ে দিলাম, ওই জল দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে সেদ্ধ হতে থাকবে। এতে কি হবে, আমার গ্যাস খরচাও কম হবে, আর একটা জায়গাতে 3টে আইটেম আমার রান্না হয়ে যাবে বলতে গেলে। তো এই যে দেখুন, আমি ভালো করে জল দিয়ে দিলাম, এটা নিচে ফুটতে থাকবে, তার উপরে দিয়ে দিলাম এই যে ইডলির ট্রেগুলো। আর এর মধ্যে বসিয়ে দিব এই যে ভাপা চিংড়ির মাখাটা। এই টিফিন কৌটায়
বসিয়ে দিব। আর ঢাকনা দেব না, যেহেতু এর উপরে আবার স্টিমার দিব। এটা হচ্ছে মোমো স্টিমার। তো এই স্টিমারটা দিয়ে এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিব, মানে সর্ষের তেলই ব্রাশ করব, যেহেতু মাছের রান্না করছি। মাছ তো সর্ষের তেল ছাড়া চলেই না, তাই অল্প একটু সর্ষের তেল দিয়ে কিন্তু ব্রাশ করে দিব। তাহলে কি হবে, নিচে লেগে যাবে না, বা জিনিসটা সেদ্ধও হবে আর মাছের মধ্যে তেলটাও ঢুকবে। এবার কিন্তু একে একে করে আমি ওই লাউ পাতা দিয়ে মোড়া মাছগুলো কিন্তু দিয়ে দিব। আর মাত্র 4খানা আছে, এর মধ্যে অনায়াসে হয়ে যাবে। সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর আমি কিন্তু কোনো সুতো বা দড়ি দিয়ে বাঁধিনি, যেহেতু এর মধ্যেই হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে মাছের গায়ে লেগে যাবে, তখন আর খুলে বেরিয়ে কোনো একটা ভয় থাকবে না। সেদ্ধ হয়ে গেলে মাছের গায়ে লেগে থাকলে আর কিছু অসুবিধা হবে না। তো এই যে দেখুন, আমি গ্যাসটা চালিয়ে দিলাম। আর এই একটা জায়গার মধ্যে আমার কিন্তু 3টে আইটেম রান্না হচ্ছে। তো এতে গ্যাস খরচাও বাঁচবে, আর তরকারির কোনো টেস্টের খারাপ হবে না, একসঙ্গে হয়ে যাবে। এই যে দেখুন, আমার 3টে তরকারি বলতে গেলে হয়ে গেছে। তবে হ্যাঁ, পাতাগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে একটু পেস্ট করে নিব, যেহেতু ভর্তা, এটাকে পেস্ট না করলে ভালো লাগবে না। তো সবগুলো বের করে নিব, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বার করে তবে গিয়ে আমি পেস্ট করব। আর এর মধ্যে কিছুই দেব না। বাটা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দেব একটু কাঁচা সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী লবণ। এ দিয়েই কিন্তু মাখিয়ে নিব। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয়। তবে হ্যাঁ, এখানে মেয়েটা আমার মানে ক্যামেরা করেছিল, কিন্তু সেটা শ্যুট হয়নি, মানে কাঁচা সর্ষের তেল আর যে লবণটা দিয়েছিলাম, কিন্তু মাখাটা এইভাবে হয়েছে দেখুন। তার সঙ্গে আজকে দুপুরের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে 6 পদ রান্না করেছি, না করে অনেকটাই রান্না হয়ে গেছে। আর রান্নাটা করতে করতে আমার অনেকটা লেটও হয়ে গেছে। আর এতটা খিদে পেয়েছিল যে প্রথমেই মেয়ে আর আমি খেতে বসে গেছি। তার সঙ্গে আরও একটা আছে, যেটা এই যে দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে কয়েদবেল মাখা। আর আজকে দুপুরের খাওয়াটা কিন্তু জমিয়ে হয়েছে বন্ধুরা। তো যাই হোক, আমি আর মেয়ে খাবারটা খেয়ে নিই, তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করি। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো